দাঁড়িয়ে আছি নিঃসঙ্গ একা, বাংলাদেশ ক্রিকেটটাও হয়ে গেছে একা। হ্যাঁ দর্শক, মিরপুরে ঠিক এমনই ছবি দেখা গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের, যেখানে তার ছবিতেই ফুটে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থার প্রতীকী। বলছিলাম বর্তমান বিসিবি সভাপতির কথা। যদি একটু পিছনে ফিরে চাই তাহলে দেখবেন সাবেক বিসিবি সভাপতি, সাবেক নির্বাচক ফারুক আহমেদের সাথে যা হয়েছে সেটা কি আদৌ সঠিক ছিল? হাতুড়ি সিংহের ছেচ্চারিতা মেনে নিতে পারেনি, তাই নির্বাচকের পদ ছেড়েছিলেন তিনি। এরপর 5 আগস্ট তারপর বিসিবি সভাপতির দায়িত্ব নেন আরও একবার ফারুক আহমেদ। তারপর বাংলাদেশের একটি টুর্নামেন্টে সাংবাদিক রিয়াসাত আজিমকে ফারুক আহমেদ অ্যাক্রিডিটেশন কার্ড না দেওয়া থেকে শুরু হয় এই নোংরা সাংবাদিকদের তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারপর ফারুক আহমেদকে বিসিবির চেয়ার থেকে নামানোর জন্য যা যা করা দরকার সবকিছু করে ফেলেছিল সাংবাদিক নট আউট নোমান, দেব চৌধুরী এবং রিয়াসাত আজিম। শেষ পর্যন্ত তারা সফলও হয়েছে। অথচ ফারুক আহমেদের নামে যেসব অভিযোগ আনা হয়েছিল তার কিছুই প্রমাণ মিলেনি। দুদক থেকে শুরু করে যত তদন্ত হয়েছে, এত তদন্ত করেও ফারুক আহমেদের সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। বিসিবি কিছু পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা দেখিয়ে তাকে বিসিবি প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে। তারপর আসলো আমিনুল ইসলাম বুলবুল। কিছুদিন ভালো থাকলেও সাংবাদিকদের ফোন না ধরায় যা ইচ্ছে তাই বলে তাকে নিয়ে এখন নিউজ করা শুরু করছে রিয়াসাত আজিম, নট আউট নোমান এবং দেব চৌধুরী। আপনারা জানেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এই জন্যও নানা কথা শুনতে হচ্ছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। শুধু তাই নয়, তাকে বিসিবি চেয়ার থেকে এখন নামানোর জন্য প্রতিনিয়ত ফেক নিউজ ছড়িয়ে পর্যন্ত পড়ছে। এই রিয়াসাত আজিম নিউজ করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া চলে গেলেন, বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিয়ে গেলেন, তিনি আর ফিরবেন না, বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু। অথচ আমিনুল ইসলাম বুলবুল এখনও দেশে আছেন, কাজ করছেন। আবারও ফিরে যাই ফারুক আহমেদের টেবিলে। 2025 বিপিএলে তার আয়োজনে 12 কোটি টাকার টিকিট বিক্রির প্রফিট করেছিল বিসিবি। অথচ 2026 সালে 6 কোটি টাকার টিকিট বিক্রির লাভও দেখাতে পারছে না বর্তমান বোর্ড। এর আগে পাপন গ্যাংরা 9 বছর ছন্দহীন কত দুর্নীতি করেছে, কিন্তু সেসব কোনো কথাই তুলছেন না এই 3 সুশীল সাংবাদিক। ক্রিকেটের সাথে এদের স্বার্থ এতটাই জড়িত যে এখন আমিনুল ইসলাম বুলবুলকেও বিসিবি থেকে সরানোর গুজব ছড়িয়ে যাচ্ছে একের পর এক। মুস্তাফিজ আইপিএল ইস্যুতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, ভারতের নিরাপত্তা ইস্যু, সেখানে পুরো নিয়ন্ত্রণ চলে গেছে সরকারের হাতে, বিসিবি চাইলেও কিছু করতে পারবে না বা করার নাই। কিন্তু এই সাংবাদিকরা কিছু রিসেন্ট সাবেক ক্রিকেটারদের উস্কানিতে এবারের ক্রিকেট বোর্ডকে যেন রীতিমতো টানা হেঁচড়া শুরু করেছে তারা। এদিকে তামিম ইকবাল তো বলেই দিয়েছেন এই বোর্ডকে তিনি অবৈধ ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে কিছু দুষ্ট সাংবাদিকদের চক্রের হাতে জিম্মি আমাদের এই দেশের ক্রিকেট।